বাজারে বিভিন্ন বিরিয়ানির দোকান, রেস্তোরাঁ, মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালালো উত্তর দিনাজপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রোলজি এবং খাদ্য সুরক্ষা দপ্তর। বুধবার করণদিঘি ব্লকের রসখোয়া এলাকায় বিভিন্ন ধরনের খাবারের দোকানে করণদিঘি থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রোলজি এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। কোথাও বিষাক্ত রং সহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার, আবার কোথাও বহাল তবিয়াতে চলছে লাইসেন্সিং খাবারের দোকান। চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির চিত্র ফুটে উঠল। এটা বোধহয় কালকের, এটা আজকে ধরা পড়লো বলতে এটা আমাদের রুটিন চেক আপ। আমাদের ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল আছে। সেই কাউন্সিলের বছরে দুটো করে আমাদের মিটিং হয় এবং সেই কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন মাননীয় ডিএম সাহেব। তো ডিএম সাহেবের নির্দেশে বলা হয়েছে যে কোনো দোকান, ফুডের দোকান যেখান থেকে মানুষরা নিয়মিত খাবার দাবার খান, কেউ ফুড লাইসেন্স ছাড়া কেউ বিজনেস করবে না। প্রত্যেকের ফুড লাইসেন্স এবং তার কিছু নিয়মাবলী আছে যে ফুড লাইসেন্স দোকানে ডিসপ্লে করে রাখতে হবে। ফুড লাইসেন্স লুকিয়ে রাখার জন্য নয়, এটাকে যখন আমরা চাইবো আমাদের দেখাতে হবে এবং প্রত্যেক মানুষ যারা খেতে আসে তারা যাতে দেখতে পারে যে ফুড লাইসেন্স প্রপার এই দোকানে রয়েছে। আমাদের একটা সচেতনতামূলক একটা ড্রাইভ এবং ইন্সপেকশন করা এই কারণে এতে মানুষের সচেতনতা আরও বাড়ে, মানুষ আরও জানতে পারে যে আমাদের কোন জিনিসগুলো মেনে চলতে হবে আর কি। এবং যারা বিক্রেতা রয়েছেন বিশেষ করে তাদেরকে এটা সজাগ করা যে এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব যে সাধারণ মানুষ বা ক্রেতা বা উপভোক্তা যারা আসছে তারা যেন আইন মেনে জিনিসগুলো, খাবারগুলো পান। কি নাম স্যার? আমার নাম পি দত্ত, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, উত্তর দিনাজপুর কনজিউমার।